বন্ধুরা, আজকে আমরা এসেছি একটা বিয়ের বাড়িতে। সেটা হচ্ছে কুচবিহারের মাথাভাঙা। তা বিয়ের বাড়িতে এসে একটা অন্যরকম অনুভূতি হলো। আমি বিয়ের বাড়িতে কোনো ব্লগ করবো বলে ভাবিনি আজকে, কিন্তু এখানকার পরিবেশ দেখে আমি থাকতে পারলাম না। ভাবলাম এখানে একটা ব্লগ করতে হবে, কারণ কুচবিহারের মাথাভাঙা থেকে আমরা কিছুটা দূরে এই বিয়ের বাড়ি জায়গাটা। এবং সব থেকে যেটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে আমার পেছনে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ বাংলাদেশ। একদম বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভারত। এই দিকে হচ্ছে আমার দেশ ভারতবর্ষ, আর এই দিকে হচ্ছে আমাদের বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। তা তার মাঝখানে আমি এখন দাঁড়িয়ে আছি। সত্যি বন্ধুরা, একটা খুব দারুণ একটা ফিলিং হচ্ছে, যেন একদম ইন্টারন্যাশনাল বর্ডারের মাঝখানে দাঁড়িয়ে। সত্যি এরকমভাবে আগে কখনো হয়নি। তা সত্যি খুব ভালো লাগছে। সো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানকার যেসব বিএসএফ ফোর্স অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা কিন্তু সঠিকভাবে তাদের পেট্রোলিং কিন্তু চালিয়ে যাচ্ছে। আর বন্ধুরা, এখানে আসা সব থেকে বেশি যে অভিজ্ঞতাটা আমরা অর্জন করলাম সেটা হলো, এটা কিন্তু কোনো ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্টের জায়গা নয়। এই জায়গাটার মাধ্যম দিয়ে আমাদের ভারতবর্ষে যেসব মানুষদের জমি ভৌগোলিকগতভাবে ওপারে অর্থাৎ বাংলাদেশে অবস্থান করছে, এবং তারা তাদের সেই জমিতে চাষবাসের জন্য এপার থেকে ওপারে যান এই রাস্তার মাধ্যম দিয়ে বা এই গেটের মাধ্যম দিয়ে। তবে নর্মালি সবার কিন্তু প্রবেশ অধিকার নেই। এই গ্রামেরই বাসিন্দা যাদের সঠিক পরিচয়পত্র, তারা এই সামনেই একটি বিএসএফ ক্যাম্প আছে, সেখানে তারা তাদের সঠিক পরিচয়পত্র, আধার কার্ড বা পাসপোর্ট যেটাই হোক, সেটা সঠিকভাবে এখানে দিয়ে তারা এপার থেকে ওপারে যান এবং ওপারে চাষবাস করে আবার তারা ফিরে আসেন। তা বন্ধুরা, আমরা দেখছি একটি ধান বোঝাই ভ্যান এখন ওপার থেকে এপারে আসছে, অর্থাৎ বাংলাদেশ থেকে আমাদের দেশে আসছে। এটা কিন্তু কোনো ইল্লিগাল নয়, এটা একদম সঠিকভাবে আমাদের ভারত সরকারের তত্ত্বাবধানে এই কাজগুলো হচ্ছে। তা বন্ধুরা, দেখে সত্যি খুব ভালো লাগলো, কারণ এরকম অভিজ্ঞতা আমাদের কিন্তু আগে কখনো হয়নি। এবং আবার দেখতে পাচ্ছি একটি ভ্যান বোঝাই ধানের গোলা নিয়ে একজন কৃষক বন্ধু, তিনি ওপার থেকে এপারে আসছেন। সত্যিই খুব ভালো লাগলো জায়গাটাকে দেখে। এরপর আমরা এখানে বিএসএফ স্যারদের কাছ থেকে তাদের কাছে অনুরোধ করে তাদের যে বাইনোকুলার আছে সেটা দিয়ে দেখতে চাইলাম বাংলাদেশটাকে। অর্থাৎ আমরা তো আর ভেতরে যেতে পারবো না, কারণ আমাদের সঠিক পাসপোর্ট নই। তা আমরা দেখতে চাইলাম বাংলাদেশকে। এবং বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ অনবরত কিন্তু বিএসএফ মিলিটারিদের গাড়ি, তারা কিন্তু সবসময় এখানে পেট্রোলিং করছে সঠিকভাবে, যাতে কোনো রকমভাবে কোনো অনুপ্রবেশ বা কোনো সমস্যা যাতে এখানে সৃষ্টি না হয়। তা এই মুহূর্তে আমি এটা স্যারদের কাছ থেকে রিকোয়েস্ট নিয়ে এটা দেখতে সুযোগ পেয়েছি। তা দেখি কেমন লাগে। কাছে ক্লাস বলে বাপ রে বাপ, কোথায় মানুষগুলো আমি কোথা থেকে দেখতে পাচ্ছি ভাই, সেই লাগে সেই লাগে। মনে হচ্ছে এইখান দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এইখান দাঁড়িয়ে আছে, এটা মনে হচ্ছে এইখান দাঁড়িয়ে আছে। যারা আস্তে করবে এটা গলা যেন না জাপ না করে, গলা ঝুলাইতে লাগে। ঠিক আছে, আর গাড়ি চালাতে হলে ম্যাডাম মনে হচ্ছে এইখান দাঁড়িয়ে আছে। আমি দেখি একটু, শোনো না, এই মানুষগুলোকে দেখো। হ্যাঁ, এই যে মানুষগুলো না, এই যে মানুষগুলো, এই মানুষগুলো দেখো। আমি आपको देखी मैं वो दूरबीन वाला मुझे खिंचा देना। এলা আমার ফটো প্রেস করবি না, হ্যাঁ আস্তে করে একটু করে দিই। সো বন্ধুরা, সত্যি খুব ভালো লাগলো জায়গাটাকে ভ্রমণ করে। তা আমরা হসপিটাল থেকে এসেছিলাম, আমরা যে হসপিটালে জব করি সেই হসপিটালেরই আমাদের একজন স্টাফের বোনের বিয়ে। তা আমরা সব হসপিটাল স্টাফেরা মিলে এসেছিলাম। তা ওদের কাছে আবার জিজ্ঞেস করি তাদের কেমন লাগলো এই জায়গাটা ভ্রমণ করে। চলো আসলাম এখন খুব একটা ভালো জায়গাতে, অনেক দিন পরে এই গ্রামের প্রকৃতি দেখে, এই তোমার এই সুন্দর আবহাওয়া, হাওয়া বাতাস খুব ভালো লাগছে। দেখো আমাদের সাথে আমাদের নার্সিং ম্যাম আসছে, ঠিক আছে, মানে একদম বলা যেতে পারে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলা আমি তোমায় ভালো হয়ে গেছে সোনার বাংলা, তাই না? হ্যাঁ। সো বন্ধুরা, আমাদের বিদেশ ভ্রমণ কমপ্লিট হলো। মানে যদিও বাংলাদেশকে বিদেশ বলা যায় না, প্রতিবেশী রাষ্ট্র, তবে একটা অন্যরকম অনুভূতি কিন্তু পেলাম। সত্যি চারদিকে গ্রাম্য পরিবেশ, আর পেছনে ওই বিদেশি বন্ধুরা এসছে। না, আমরা যারা তোমাদের একটু আগেই বললাম বিয়ের বাড়িতে এসেছে তারাই। এখন একটু গ্রামটা ঘুরতে বেরোলাম, আর এখন আমি যেখানে ঢুকবো সেটা হচ্ছে একটা বেগুনের ক্ষেত। তো ঢুকে গেছি এখন বেগুনের ক্ষেতে।
এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই বেগুনগুলো কত বড় হবে দেখি, বেগুনগুলো দেখাও একটু, এদিকে দেখাও। লজ্জা পাই কেন, লজ্জাবতী। এই যে হচ্ছে বেগুন, সরু সরু বেগুন, লঙ্কা বেগুন এগুলোর নাম। তা এই বন্ধুরা দেখলাম এখন বেগুন খেতে, আর অন্যান্য খেতে অনেক কিছু আছে, তাই এটা চোখে। চলো বন্ধুরা, পরবর্তী ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, গুড নাইট।